আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এখন বেরিয়ে যাচ্ছি খুলনা জেলার উদ্দেশ্যে। এখানে একটা ফটো তুলব একটু কিছু আর এই ভিডিও করার উদ্দেশ্যে। আজকে হঠাৎ করে কি মন করে বেরোচ্ছিলাম, তো ছোটো ভাই শাকিলের সাথে দেখা, তো ও বললো যে আমার সাথে চল। তো ওর বাইকে ইচ্ছা আছে বরাবর যে এরকম বাইক নিজের একটা নিয়ে ফেলবো খুব দ্রুত ইনশাল্লাহ। ফ্যামিলিতে কথাবার্তা চলতেছে, আশা আছে খুব দ্রুত নিয়ে ফেলবো। এবং নেওয়ার পরে খুব লংয়ে ট্যুর দেওয়ার ইচ্ছা। শর্ট ট্যুর ভালো লাগে না, ইচ্ছা আছে খুব দ্রুত লংয়ে চলে যাবো, একটা লং ট্যুর দেবো। বর্তমান যে পরিস্থিতি দেখতেছি দেশের, এই বিষয়ে কিছু বলতে গেলে আসলে কি বলবো, চাঁদাবাজি আর চাঁদাবাজিতে ভরে গেছে দেশটা। যদি বলেন কেমন, স্বৈর শাসনের ক্ষমতা থেকে নামানোর পর থেকে এখন দেখতেছি দেশে আরেক স্বৈরাচারী নতুন করে জন্ম নেওয়া শুরু করে দিচ্ছে। এখন আমরা যে গণভ্যুত্থানটা করলাম, এটা আসলে কথা আছে যে স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করাটা হচ্ছে একটু টাফ। তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে যেটা দেখা যাচ্ছে আসলে এটাই, যে আমরা গত বছর 24শে জুলাই গণভ্যুত্থানে যেটা স্বাধীনতাটা পেলাম, সে স্বাধীনতাটা আসলে আমরা ধরে রাখতে পারিনি। এখন আমরা কি করছি, আমরা একটা স্বৈরাচার সরাইছি আর অন্য স্বৈরাচার সেখানে আমরা ঢুকাইছি। আমরা এক গ্রুপে মানে দাঁড়াই দিচ্ছি, আরেক গ্রুপ চলে এসে সেখানে ঠিক বসে এখন বর্তমানে নিয়ন্ত্রণ করতেছে। তো এই জন্য আমাদের এখন মেন টার্গেট রাখতে হবে যে এই স্বৈরাচার জন্য বেশি দিন মানে বেশি আগ্রাসন না চালাইতে পারে। আসলে কি বলবো, এখানে বলার কিছু নাই। যে দেশের যে পরিস্থিতি তা দেখলে এমনি নিজের কাছেও কেমন জানি লাগে, কেমন জানি একটা মানে কষ্টদায়ক একটা ফিল। সোজা করে স্টেপ। হ্যাঁ, তো আপনারা সবাই এই বিষয়ে অবগত আছেন, এটা নতুন করে কিছু বলার নাই। আর আমি কোনো রাজনৈতিক দলের কোনো ম্যানও না যে আমি সুন্দর করে একটা ভাষণ বলে দিলাম দেন সেটা অনেক সুন্দর একটা হলো। আমি আসলে ছোটোখাটো একটা ফেসবুক ইউজার এবং টুকটাক ভিডিও আপলোডিং করি। আপনাদের দোয়ায় 41,000 ফলোয়ার আছে এবং 41কে মেম্বার নিয়ে আসি বর্তমান। এখন বর্তমান প্রেক্ষাপটে যেটা বোঝা যায় যে সময় খুব খারাপ যাচ্ছে বাঙালির। আর এই সময়টারে আওয়ামী লীগরা হচ্ছে এখন বর্তমানে এই সময়টা নিয়ে হচ্ছে ট্রল করতেছে। আর যারা ছাত্র এবং যারা জুলাই গণভ্যুত্থানের অংশগ্রহণ করেছিলেন, তাদের বর্তমান সময় চলতেছে খুব খারাপ। কারণ তারা এখন স্বাধীনতা পাওয়ার পরে স্বাধীনতাটা ধরে রাখতেও পারতেছে না। আর তাদের মানে কি বলবো, আসলে এখানে বলার মতো কিছু নাই। যে বর্তমান যে সিচুয়েশন, যে পরিস্থিতির সৃষ্টি করতেছে চাঁদাবাজার গুন্ডা মানে এরা, তাদের আসলে এগুলো দেখার পরে বাংলাদেশের নাগরিক বলতে গেলেও কেমন যেন একটা লজ্জা বোধ করতে হবে যে কী হচ্ছে এগুলো আর কী চলতেছে এটা। আর বর্তমান পোলাপান যেভাবে মাদকাসক্ত হচ্ছে, এমনিতেই আছে, তাতে এরকম পরিস্থিতি আরও সামনের দিনে ভয়াবহ চলে আসতে পারে। আর যেভাবে জুয়ায় টাকা নষ্ট করতেছে পাবলিক, বিশেষ করে বাঙালি, তো সেখানে আসলে কিছু বলার নাই। কারণ জুয়া আর মাদক মিলায় পুরা বাঙালির অবস্থা হয়ে গেছে খারাপ। আমরা সাধারণ পাবলিক এখন সবসময় ভয়ে থাকি, কখন কোন দিক থেকে কীভাবে অ্যাটাক করে দেয় বলা যায় না, কখন কোন বিষয়ে। এই দেখা যাচ্ছে ভালো আছি, এই দেখা যাচ্ছে হুটবাট আমাদের যাচ্ছে উপরে অ্যাটাক হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে নিয়ম। এটা একজন তাড়ানো হয়েছে আর একজন সেখানে এসে টোপ পেতে বসে আছে। তো
এটার আসলে এটা করা উচিত, এটার একটা নিষ্কাশন করা উচিত। আমরা দরকার হলে আবার গণভুত্থান করব, নতুন করে আবার দরকার হলে আমাদের এটা নিয়ে কাজ করা উচিত। হচ্ছে সুরার বন্ধুদের বেকার, এটা হচ্ছে আমরা এখানে আমাদের তোর তো লুকিংই নেই, লুকিং না থাকলে সামনে সামনে আসতে চিন্তা করলাম কি না ও চালায় যাক, আমি পিছনে আছি। কোনটা ভিডিও? আমার আমার ক্যামেরা ভালো, আমি ক্যামেরা না ভালো থাকলে হবে না তোর এটা। ডিএসএলআর থাকলে না, এটা একটা মজা নাকি? যাই হোক, আমরা এখানে বিকালের একটা ঘুর নিয়ে চলে আসছি।